সরকারের ভূমিকা সীমান্তে খুবই অপ্রতুল এবং সরকার সীমান্তে নজরদারির ক্ষেত্রে খুবই স্বল্প ভূমিকা পালন করছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব বলেছেন ওইখানে লেথাল উইপনে যে হত্যাকাণ্ড হয় এটা বর্ডার কিলিং না, কিন্তু উনি যে বক্তব্য দিয়েছেন এটা সত্য নয়। সীমান্তে পুশিন ও হত্যার প্রতিবাদে রাজপথে নামছে 11 দল। ঘোষণা হয়েছে 2 দিনের কর্মসূচি। শুক্রবার সীমান্তবর্তী জেলা ও গুরুত্বপূর্ণ পয়েন্টে হবে সমাবেশ। আর ঢাকায় সোমবার রয়েছে বিক্ষোভ মিছিল। বুধবার রাজধানীর মগবাজারে জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা করা হয়। আর সেখানে নেতারা বলেন সীমান্ত রক্ষায় সরকারের ভূমিকা খুবই অপ্রতুল। দেশের সীমান্তবর্তী বেশ কটি জেলার পরিস্থিতি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। একের পর এক ঘটনা বহু মানুষকে ঠেলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছে ভারতের সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ, যা কঠোরভাবে প্রতিহত করছে বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনী বিজিবি ও স্থানীয় লোকজন। এমন পরিস্থিতিতে পুশ ইন ও হত্যাকাণ্ডের প্রতিবাদে 2 দিনের কর্মসূচি দিল 11 দলীয় ঐক্য। সরকারের ভূমিকা সীমান্তে খুবই অপ্রতুল এবং সরকার সীমান্তে নজরদারির ক্ষেত্রে খুবই স্বল্প ভূমিকা পালন করছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব বলেছেন ওইখানে লেথাল উইপনে যে হত্যাকাণ্ড হয় এটা বর্ডার কিলিং না, কিন্তু উনি যে বক্তব্য দিয়েছেন এটা সত্য নয়। 11 দলের সমন্বয়ক বলেন যে কোনো মূল্যে পুশ ইন প্রতিহত করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী যে কথা বলেছেন যে সীমান্তে যদি অপরাধজনিত কারণে গুলি করা হয়, হত্যা করা হয়, এটাকে বর্ডার কিলিং বলা যাবে না। আমাদের মনে রাখতে হবে যে উনি বাংলাদেশের ক্যাবিনেট মিনিস্টার, কিন্তু বয়ানটা হয়ে গেছে ভারতীয় মন্ত্রীদের মতো। সরকারের 3 মাসে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ অবনতি হয়েছে বলেও মন্তব্য করেন জোটের নেতারা। আহ্বান করেছি। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা।